প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এখন যে লাইভটি। আপনারা হয়তো ইতিমধ্যে অনেক অনলাইনে দেখেছেন বা অনেকভাবে নিউজ দেখেছেন। আজ দুপুরে এখানে একটি দুর্ঘটনা ঘটেছে নয়া সড়ক পয়েন্ট। আপনারা জানেন নয়া সড়ক পয়েন্টের যে মসজিদটি, নয়া সড়ক মসজিদ অনেক বড় একটি মসজিদ ছিল, ঐতিহ্যবাহী মসজিদ। সেই মসজিদটি পুনরায় পুনরায় ভেঙে নির্মাণ কাজ চলছিল এবং মসজিদ ভাঙানোর কাজ চলছিল নতুন করে করার জন্য। ঠিক মসজিদ সব শেষ করে যখন মিনার অনেক উঁচু ছিল, মিনারটি ভাঙার সময় সেটা কিন্তু মিনারটি ধসে পড়ে। সেই সময় বিদ্যুতের খুঁটি ছিল, সেই খুঁটি নিয়ে নিচে এবং রোডে এই যে গাড়িগুলো যাচ্ছে এখানে পড়ে যায়, এই যে মোটরসাইকেল যাচ্ছে এখানে পড়ে যায়। এই সময় দুই পথচারী আহত হন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে হয়তো বেঁচে গেছেন অনেকেই, কারণ এই সময় যদি কোনো সিএনজি বা কোনো ধরনের যাত্রীবাহী বড় গাড়ি যেত তাহলে হয়তো গাড়ির উপরে পড়তো। এই রোডই পড়ছিল এটা কিন্তু দোষে এখানে, তখন হয়তো ক্ষতি হতো এবং মানুষ জায়গাতে মারা যেত, কিন্তু আল্লাহ হয়তো বাঁচিয়েছেন, যার ফলে এখান থেকে দুজন মানুষ আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন রয়েছেন হসপিটালে। আমরা এখন দেখাচ্ছি ঐতিহ্যবাহী নয়া সড়কের মসজিদ। এই এখানে আল্লাহ পয়েন্ট দেওয়া হয়েছে, অনেক বড় একটি পয়েন্ট করা হয়েছে এবং এই মসজিদটি ভেঙে নির্মাণ করার জন্য এখানে সরকারি সিটি কর্পোরেশনের সহযোগিতাও রয়েছে। আমরা যতটুকু জেনেছি তাদের সহযোগিতায় এই মসজিদটি পুনরায় নির্মাণ করা হচ্ছে। এখানে যখন এই দুর্ঘটনাটা ঘটে তখন হয়তো অসতর্কতার কারণে এই ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে মাননীয় মেয়রের সাথে যোগাযোগ করলে মেয়র বলেছেন যে এটা একদম ভুল ডিসিশন ছিল এবং অসতর্কতার কারণে যারা কাজ করেছে তারা অসতর্ক ছিল, সতর্ক হয়ে কাজ করেনি, যার ফলে এই ঘটনাটি ঘটেছে। আমরা ইতিমধ্যে তাদেরকে সতর্ক দিয়েছি যাতে ভবিষ্যতে এ ধরনের ভুল আর না হয়। যে কারেন্টের বিদ্যুতের খুঁটি নিয়ে পড়েছিল সেই বিদ্যুতের খুঁটিতেও কিন্তু বিদ্যুৎ ছিল। এখানে দেখছেন লাইন, অনেক বড় লাইন, এই বিদ্যুৎ ছিল, কিন্তু এটা ভাঙানোর সময় কিন্তু বিদ্যুতের লাইনও বন্ধ করা হয়নি বা বিদ্যুতের কর্তৃপক্ষ কারোর সাথে যোগাযোগ করা হয়নি। বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা এটা বলেন যে এই বিষয়টা আমরা জানি না, কিন্তু তারা এটা লাইন যখন ভেঙে পড়েছে আমরা খবর পেয়ে গিয়েছি এবং এই বৃহত্তর সিলেটের এই এলাকাটি অন্ধকারে ছিল। আমরা অনেক চেষ্টা করে এখানে বিদ্যুৎ নিয়ে আসার চেষ্টা করেছি। এই ছিল আমাদের আজকের মূল বিষয়টি। আপনারা দেখছেন আমরা আসলে পয়েন্টে আছি, এখানে দেখছেন লাইনগুলো ছিঁড়ে তছনছ হয়ে আছে এবং বিদ্যুতের লাইনগুলো ছিঁড়ে তছনছ হয়ে আছে। বিদ্যুতের কাজ করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। দুপুরে এই ঘটনাটি ঘটেছে। পরবর্তীতে বিদ্যুৎ কর্তৃপক্ষ এখানকার এই যে বিল্ডিংগুলোতে বা এই এলাকায় বিদ্যুৎ দিতে তারা অনেক কষ্ট হয়েছে, তাড়াহুড়া করে বিদ্যুৎ দিতে তারা সক্ষম হয়েছেন। এজন্য এলাকাবাসী তাদেরকে তাদের কাছে কৃতজ্ঞতা বোধ করেছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। আমাদের কথা হচ্ছে এটা এরকম একটি রোড, একটি শহরের ভিতরে একটি রোডের পাশে যেখানে রয়েছে চতুর্দিকে রোড, শহরের ভিতরে অসতর্কতা হয়ে কাজ করে এই যে গাড়িগুলো যাচ্ছে, এভাবে যদি দু চারটা গাড়ি এদিকে যেত বা অনেক সময় পার্কিং হয় গাড়ি, এই যে মোটরসাইকেল পার্কিং হয়েছে এভাবে পার্কিং হয়, যদি এগুলো থাকতো এই যে বাইক গেল বাইক পর্যন্ত কিন্তু এই মিনারটা কিন্তু পড়ে আসছিল, এই বাইক পর্যন্ত এখানে কতগুলো মানুষ মারা যেত। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে বাঁচিয়েছেন সেটা আল্লাহ নিজেই জানেন, যে সেই সময়টা এখানে মানুষ ছিলেন না, কিন্তু পথচারী দুজন ছিলেন, হেঁটে যাচ্ছিলেন, তাদের গায়ে কিছুটা লেগেছে, তারা গুরুতর আহত অবস্থায় আছেন এমএজি উসমানী মেডিকেল সম্ভবত। তারা হয়তো কোন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন সেটা তো আমরা জানতে পারিনি, তবে চিকিৎসাধীন আছেন। এখানে দেখছেন এই মসজিদ দেখার জন্য অনেক লোকরাও আসছে বিভিন্ন জায়গা থেকে। এটা ইতিমধ্যে খবরটা ছড়িয়ে পড়েছে চতুর্দিকে, সবাই জানে। আমরাও হয়তো আজকে অন্য কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারি নাই, এখন কিন্তু আপনাদেরকে এই লাইভটি দিচ্ছি। এই যে নয়া সড়ক পয়েন্টের যে মসজিদটি, আপনারা যারা প্রবাসে আছেন তাদেরকে বা হয়তো এটা জানা আছে বা দেখেছেন, একদম পুলকুলির পাশেই। ভালো আছো? না, এই যে এটা আহ,
আমরা এটাই বলতে চাই যে এই ধরনের অসতর্ক হয়ে কাজ করাটা কি কতটুকু ঠিক হচ্ছে, আপনারা কমেন্ট করুন। অনেকেই কমেন্ট করছেন। এস আর রাজু ভাই লিখেছেন, আজ কোনো গান আছে নি ভাই? হ্যাঁ আছে তো, কিন্তু আমি যাচ্ছি না ভাই, সরি আছি। জসিম তালুকদার, কিভাবে এটা মসজিদ ভেঙে পুনরায় কাজ হবে নতুন করে, সেজন্য এই মসজিদটি যে মিনার ছিল, মিনারটা অনেক বড় এবং উঁচু ছিল। সেই মিনারটা ভাঙতে গিয়ে মিনারের চতুর্পাশ ভাঙতে গিয়ে এটা একসময় ধসে পড়ে রোডের উপরে। এটা অসতর্কতার কারণে এটা যে পড়ে যাবে, যারা বাঙ্গার কাজে ছিলেন তারা হয়তো এটা বুঝতে পারেননি বা খেয়াল করেননি যে এটা এভাবে ধসে যাবে। এখানে শুধু মিনারটা পড়ে নাই, সাথে বিদ্যুতের খুঁটি নিয়ে পড়েছে। বিদ্যুৎ ছিল কিন্তু লাইনে, এখানে বড় ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারতো। এটাই। সেলিমউদ্দিন লিখেছেন, ওই ওই বি জসিম তালুকদার, রাজু ভাই, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা দেখছেন। এই বিষয়টা আপনারা যদি শেয়ার করেন আমরা খুশি হব, এবং আপনাদের মতামত লিখবেন যে আসলে এই ধরনের কাজ করাটা ঠিক ঠিক হচ্ছে। এই যে যে গাড়িগুলো জ্যাম লেগেছে অনেক সময় এখানে, কিন্তু ওই পয়েন্টটা যেহেতু একটা পয়েন্ট, এই পয়েন্টে কিন্তু জ্যাম লেগে যায়। এই হচ্ছে মানিকপীরের টিলা, অনেকেই আপনারা চিনছেন যে এই মানিকপীরের রোড নয়া সড়ক পয়েন্ট হচ্ছে এটা। আপনারা দেখছেন, অনেকে চেনার জন্য আমরা বলছি, অনেকেই হয়তো প্রবাসে আছেন দীর্ঘদিন যাবৎ, বা অনেকেই এই এলাকার প্রবাসে আছেন, আমরা সাথে সঙ্গ দিচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা, এবং সিলেটবাসীর জন্য এই ভিডিওটা। মিনারটা যেভাবে ভেঙে পড়েছে সেভাবেই আমরা দেখালাম, এবং এই জায়গায় পড়েছে, এই যে রোডের উপরে পড়েছে মিনারটা। অনেকেই এটা ফলো করছেন, অনেকেই দেখে যাচ্ছেন, দেখার জন্য আসছেন। এটা কিভাবে কি হয়ে গেল, আল্লাহ যে বাঁচিয়েছেন, এটাই অনেকে শুকরিয়া আদায় করছেন, শুকরিয়া যাপন করছেন। অনেক বড় মিনার, আবার দেখেই বুঝতে পারছেন এটা পুরোটাই মিনার। পরবর্তীতে এটাকে রাস্তা থেকে সরানো হয়েছে। এখানে গ্লাসও ছিল, কিন্তু এই মিনারে কাঁচের গ্লাসও ছিল। এই যে এদিকে পড়েছিল, এখানে রয়েছে ফুলকলি পয়েন্টে। ঐতিহ্যবাহী নয়া সড়ক পয়েন্টও আপনারা এর সাথে দেখেন, পয়েন্টের কাজ অনেক বড় একটা পয়েন্ট। এটাকে একটা গুরুত্ব দেওয়া হচ্ছে আল্লাহু পয়েন্ট হিসেবে, এটা পরিচিত। এই যে বিদ্যুতের খুঁটিটা নিচে পড়ে আছে, বিদ্যুতের খুঁটি। এই যে মিনারের যে পায়াগুলো অনেক বড় বড়, আপনারা দেখেই বুঝতে পারছেন যে মিনারটা কত বড় ছিল এবং কত উঁচু ছিল। অনেক উঁচু মিনার ছিল, যার ফলে বিদ্যুতের লাইনটা এখান থেকে নিয়েই নিচে পড়েছে। এই কোটার মাথা থেকে বিদ্যুতের লাইন ছিঁড়ে এটাকে নিয়েই নিচে পড়েছে, আপনারা দেখেন। এবং এই বিশাল এরিয়া জুড়েই ছিল মসজিদ। এটাকে সুন্দর করার লক্ষ্যে আমরা যতটুকু জেনেছি, সিটি কর্পোরেশনও এখানে সহযোগিতা করছেন এই মসজিদকে সুন্দর করার লক্ষ্যে। একদম মিনারটা ধসে পড়ে একেবারে শেষ হয়ে গেছে। এভাবে যদি পয়েন্টে গাড়ি থাকতো তাহলে কি হতো, আপনারা একটু ভাবেন। যে এই সময়টায় রাস্তার উপরে পড়েছিল, এই যে এই সিএনজি পর্যন্ত অনেক, এই পুরো রাস্তাটা জুড়েই পড়েছিল এই মিনারটা। আমরা একটু পিছনের দিকে যাচ্ছি, ওদিকে অন্ধকার, তারপরে পিছনের এরিয়াটা আমরা দেখাচ্ছি, মসজিদের সীমানা। এই যে মিনারটাকে পরে উঠিয়ে এখানে আনা হয়েছে, ওই জায়গা থেকে এই যে গাড়ি দিয়ে উঠিয়ে আনা হয়েছে। এই যে বিদ্যুতের খুঁটাগুলো এখানে পড়ে আছে। ওই 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 বিদ্যুতের খুঁটা যখন টান খেয়েছে লাইনে, তখন সাথে সাথে ওইখানে তো একটা পড়েছে, আপনারা দেখেছেন। এই যে এই একটা, আর এখানেই কিন্তু আরেকটা পড়েছে এখানে, দেখছেন। এটা কিন্তু রোড সাইড দিয়ে যদি পড়তো তাহলে আরো বড় ধরনের ঘটনা ঘটতো। এই যে এটাও কিন্তু পড়েছে, এই যে এখানে ছোট একটা বিদ্যুতের খুঁটা ছিল, সেটাও কিন্তু পড়েছে, অনেক তছনছ হয়ে গেছে সবকিছু। এই পুরো জায়গাটাই কিন্তু মসজিদের জায়গা, কারণ এখানে মসজিদ ছিল। তো প্রিয় দর্শক শ্রোতা, এই দেখছেন আপনাদের জন্য এই সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় কাজ করে যাচ্ছে। এই পয়েন্টে আল্লাহু পয়েন্ট।
আপনারা দেখছেন খুব সুন্দর করে দেওয়া হয়েছে। আপনাদের সাথে কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন টিভি নিয়ে সবসময় আছি আপনাদের ভালোবাসা অব্যাহত রাখার জন্য। কিন্তু প্রিয় দর্শক, আমরা একটি জিনিস বলতে চাই, আমরা হয়তো সবসময় আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির ভিডিওগুলো আপনারা উপভোগ করে থাকেন, কিন্তু ভুলবশত হয়তো সাবস্ক্রাইব করছেন না। আমরা আশা করব সেটা আজকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদেরকে আপনাদের বন্ধুত্ব থেকে দূরে রাখবেন না। আমরা আপনাদের জন্য কষ্ট করি, আমাদের দাবি হচ্ছে আপনাদের ভালোবাসাটুকু আমরা পাবো। আপনারা আমাদেরকে বন্ধ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও সহযোগিতা করবেন, আরও বেশি বেশি ভিডিও করার সুযোগ করে দিবেন, আরও বেশি বেশি দেখার জন্য আপনারা শেয়ার করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন এই সমস্ত লাইভগুলো আপনারা সাথে সাথে পাওয়ার জন্য। আমি লাইভটি শেষ করে দিব, কমেন্টগুলো একটু পড়ে নেই। সায়েদ শামিম লিখেছেন, ভাই কখন ঘটে? এটা বিকাল নাগাদ ঘটেছে, বিকাল লাগায় প্রায় 2টার দিকে ঘটেছে। রাস্তা বিপরীত পাশে আল্লাহ সায়েদ আবদুল্লাহ বিপরীত পাশে পড়ে নাই, কিন্তু রাস্তার উপরে পড়েছে, এই যে এদিকে পড়েছে, এই যে গাড়িগুলো দাঁড় করানো আছে এদিকে পড়েছে, এখানেই পড়েছে। কিন্তু আল্লাহর হয়তো হুকুম ছিল, এখানে তখন গাড়ি ছিল না, দুজন পথচারী ছিলেন, তাদের হয়তো তারাও বেঁচে গেছেন। এই যে বিদ্যুতের কোটা, এখানে কিন্তু বিদ্যুৎ ছিল, এই বিদ্যুতের কোটা ওটা নিয়ে বিদ্যুতের লাইন নিয়ে এখানে দেখছেন অনেকগুলো লাইন, টেলিফোন, বিদ্যুতের লাইন সব তছনছ করা হয়েছে এটা যখন পড়েছে। লন্ডনে লাভলি আক্তার, ভাই এটা কোন জায়গা সেটা তো বললেন না। হ্যাঁ, এটা আমরা ক্যাপশনে লিখে দিয়েছি, সিলেট নয়া সড়ক। সিলেট নয়া সড়ক, নয়া সড়ক একটি সিলেট শহরে নয়া সড়ক পয়েন্ট, এটা পয়েন্টে একটা মসজিদ ছিল, সেই মসজিদে এই ঘটনাটি ঘটেছে। এমনি ভালোবাসা অবেরাম, হ্যাঁ অবেরাম এটা চাই, কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে ভাই। আপনারা কষ্ট করে যারা করেন নাই তারা করবেন, এটা আমাদের দাবি। এখানে দেখছেন অনেক লাইনগুলো তছনছ হয়ে গেছে। ভাই কিতা করা ভালো আছেননি? আমিও তো একটা লাইভ দিলাম ভাই। আপনার শরীর ভালো আছেনি? দিচ্ছেন নি এটা আজকে? দিছিলাম মনে হয়, এটা দিছিলাম আজকে। কটার সময় করছিল ঘটনা? পুরে দিয়েছে। যাই হোক, আমরা তো খবর পাইছি দুপুরের দিকে, 2টা উঠে ওলা থেকে গেছে। জি ভাই, ইনশাল্লাহ দোয়া করেন ভাই। কি হয়? ও ভাই, এটা কটার সময় পড়ছিল বাঙ্গা? 12টায়? তুমি কি এখানে ব্যবসা করো? তুমি কোন জায়গায় ছিলে তখন? আর এটা পড়ছে কোন জায়গার? ওই জায়গায় রোড কতটুকু গেছিল? কত মধ্য পুরা রোড জুড়েছে? গাড়ি ছিল না এই সময়? এদের উপরে পড়ে নাই? হুন্ডার 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 আর মানুষ একজন মারা গেছিল মানুষ। আমরা তো শুনছি আহত আছে, আহত আছে, মারা যায় না না? তুমি কি ভয় পাইছিলে তখন? তোমার আব্বা ছিল এখানে? তারা ছিল, তারা ছিল। ভাই এটা কটার সময় ভাঙছিল? এটা এটা কটা ভাঙছিল, কটার সময়? 12:30। সেই সময় কি এখানে লোক ছিল না? রাস্তার লোক ছিল না? দূর থেকে না? বিদ্যুতের লাইন তো ছিল, বিদ্যুৎ যখন পড়লো তখন এই এলাকায় ক্ষতি, বিদ্যুতের এই এলাকায় ক্ষতি হয়েছে, মানে ক্ষতি হয় নাই না? আচ্ছা, আপনারা তখন কি করছে? ভয় পাইছিল? আওয়াজ করছে? এটা এটা কি তারা বাঙ্গাতে ছিল তারা না? যারা তারা বাঙ্গায় ছিল তাদের কোনো ক্ষতি হয় নাই? বাঙ্গা থাকতে পড়ছে না?
যাই হোক, দর্শক আপনারা দেখছেন ঐতিহ্যবাহী নয়া সড়ক মসজিদ। এটা কিন্তু ওদিকে যদি পড়তো তাহলে কিন্তু এই দোকানের অনেক ক্ষতি হয়ে যেত। এখানে দোকান ছিল, অনেক দোকান বা অনেক এখানের যে কয়টা দোকান আছে সব দোকানগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতো, মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু হয়তো আল্লাহর কোনো হুকুম ছিল যে মানুষ বেঁচে যাবে বিদায় এরকম একটি বিজি রুটেও কিন্তু মানুষের ক্ষতি হয়নি। আহ, কর্নাল চৌধুরী, হ্যাঁ কর্নাল বন্ধু, কর্নাল ভালো আছো ভাই? আমি সিলটি ইন্ডিয়া, আসাম থাকি। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, আসাম থেকে দেখছেন আমাদের সিলেটের লাইভটি। আপনারা ইন্ডিয়াতে অনেকেই দেখেন, কিন্তু আমি দাবি করবো কর্নাল ভাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, আরও ভিডিও দেখবেন, আমরা সবসময় দিয়ে যাচ্ছি। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। আপনাদের কে দেখিয়ে দিলাম, আমরা বিদায় নেব। আমরা এখন যদি সম্ভব হয় আমরা রাতের একটি শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফের যদি সম্ভব হয় লাইভ দেব। আপনারা একটু বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, মাজার শরীফের অবস্থাটা একটু দেখে নেবেন। আমরা যে ভিডিওটি দিয়েছি শেষ করে নিচ্ছি। এটা সিলেটের নয়া সড়ক মসজিদ, এবং সেই মসজিদের যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা আমরা বলে দিয়েছি অলরেডি এর আগেই। আপনারা যারা ভিডিও দেখেছেন, যারা দেখেন নাই আপনারা শুনে নেবেন। এখানে গুরুতর আহত হয়েছেন দুজন, বাদবাকি যারা আছেন সবাই বেঁচে গেলেন। এটাই এই একটা ভিজি রোড এ ধরনের একটি ঘটনা, অসতর্কতার কারণে এটা কিন্তু হয়েছে। এটা আমরা আগেও বলে দিয়েছি। এই সমস্ত কাজ আসলে এভাবে করা কতটুকু ঠিক হচ্ছে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যাদের কাজ করতে হলে তাদের ধারণা নেই, জ্ঞান নেই যে এটা কিভাবে কি হবে। এখানে বিদ্যুতের লাইন সহ নিচে পড়েছে, এটা বড় ধরনের ক্ষতি হতে পারত। তো ওই ছিল ভিডিও, ভালো থাকুন। আর আজকে পাশাপাশি আপনারা ঐতিহ্যবাহী পয়েন্টটি দেখে ফেললেন। পয়েন্টের উন্নয়ন অনেক সুন্দর হয়েছে, এর আগে কিন্তু এরকম ছিল না। প্রবাসী যারা আছেন তারা হয়তো মিস করছেন নয়া সড়কের পয়েন্ট এবং নয়া সড়ক এলাকা। আমরা আজকে নয়া সড়ক এলাকা দেখিয়ে দিলাম। যারা চিনছেন না তাদেরকে বলছি, আপনাদের হয়তো মানিকফির রোডের কথা মনে আছে। সেই মানিকফির রোড সবাই কিন্তু এটা দেখা যাচ্ছে গাড়ি থেকে বা মোটরসাইকেল থেকে। আবার দেখছেন সবাই কিন্তু ফলো করে যাচ্ছে এই মসজিদটা। এই যে এইটা হচ্ছে মানিকপুর রোড, এটা হচ্ছে জিন্দাবাজার রোড, এটা হচ্ছে আম্বরখানা দিয়ে শাহিদগা রোড, আর এটা হচ্ছে চৌহাট্টা রোড। চারটি রাস্তার মুখ এখানে আছে, সামনে হোমেন্স মেডিকেলও রয়েছে। তো আমরা বিদায় নিচ্ছি, বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা বলছিলাম এতক্ষণ আমি সাংবাদিক আমির হোসেন সাগর, আবারও কথা বলতে আসবো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।